আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম সাইকেল রাইডে এবং এখানে আমাকে দেখা যাচ্ছে অন্ধকারে, তাই কালো দেখা যাচ্ছিল আর কি। তো রাইডটা শুরু করি সকাল 6টার দিকে এবং আমাদের গন্তব্য ছিল ধানমন্ডি লেক। তো সকালের রাইডটা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। আজকে তেমন কুয়াশা ছিল না, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এবং রাস্তা ছিল খুবই ফাঁকা, যার কারণে সাইকেল চালিয়ে অনেক মজা পাচ্ছিলাম। সানারপাট থেকে আমরা দুইজন রওনা হই এবং গুলিস্তানে আমাদের জন্য আরেকজন অপেক্ষায় ছিল। তো তাকে সাথে করে নিয়ে চলে গেলাম ঢাকা ভার্সিটি এরিয়ায়। সেইখানের আবহাওয়াটা সবচেয়ে সুন্দর এবং শীতময় সকাল, চারিপাশে অনেক গাছগাছালি, যার কারণে আবহাওয়াটা আরও অনেক ভালো লাগে। যারা কিনা ঢাকা ভার্সিটি এরিয়াতে সকালবেলা ঘুরেছেন তারা বলতে পারবেন যে আবহাওয়াটা কেমন লাগে। তারপর সেইখান থেকে সোজা চলে যায় ধানমন্ডি লেক এবং লেকে যাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা অল্প কিছু ফটো সেশন করি এবং সেইখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল না যে এটা কি সকাল নাকি বিকাল। কিছু মানুষ এক্সারসাইজ করছে এবং কিছু মানুষ হাঁটাহাঁটি করছে এবং কিছু মানুষ সেইখানে খেলাধুলা করছে। প্রাকৃতিক দৃশ্য কারিবানা দেখতে ভালো লাগে। আমরা মোট 3জন গিয়েছিলাম এবং আমাদের 3জনের সাইকেল হচ্ছে এগুলো। এবং আমরা সকালে নাস্তা করার জন্য কলাবাগান একটি হোটেলে চলে গেলাম এবং সেইখানে আমরা নাস্তা করি এবং তার পাশের দোকানেই আমরা চা খাই। নাস্তা কমপ্লিট করার পরে আমরা সেইখান থেকে সোজা চলে যাব শাহবাগ এবং সেইখানে সকাল ভোরে ফুলের দোকান বসে, সেই ফুলের সুবাস নেওয়ার জন্য এবং সেই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। একটু একটু রোদ উঠে যাওয়াতে প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। যত যাই হোক, সকালবেলা সাইকেল চালানোর মজাই হচ্ছে আলাদা। যারা প্রতিদিন সকালে সাইকেল চালান তারাই সেই মজাটা উপভোগ করতে পারেন। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই আমাদের ফুলের আড়তে এবং সেইখানে আসার পরই কত সুন্দর একটা ফুলের স্মেল, যারা গিয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। তো সেইখানে নানান রঙের ফুল উঠেছে, কিন্তু এবার তুলনামূলকভাবে আগের থেকে ফুলের দামটা একটু বেশি। তারপর ঘুরে ঘুরে ফুলগুলো দেখার পরে আমরা চলে যাব শহীদ মিনার। সেইখান থেকে আমরা চলে যাব আমাদের শেষ গন্তব্য, আমাদের সানারপাড়ে। তো আবারও রাইড শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। তারপর শহীদ মিনারের আশেপাশে কিছুক্ষণ ঘোরার পরে আমরা সোজা চলে গেলাম যাত্রাবাড়ি এবং যাত্রাবাড়ি দিয়েই আমরা সোজা চলে যাব সানারপাড়। তো ঢাকা শহরে সকাল ভোরে কোথাও জ্যাম না থাকলেও যাত্রাবাড়িতে জ্যাম থাকে, কারণ সেইখানে বাজার এবং মাছের আড়তের কারণে জ্যাম অতিরিক্ত থাকে সকাল ভোরে। তারপর আমরা সেইখান থেকে আমাদের শেষ গন্তব্য আমাদের বাসায় আমরা চলে আসলাম। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।